আজকে পবিত্র শাবান মাসের 4 তারিখ। আজকে হচ্ছে আমাদের প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যিনি চতুর্থ উম্মুল মোমিনিন হজরত হাফসা আলাইহিস সালাম ওনাদের বিবাহ বার্ষিকী। সুবহানাল্লাহ। হিজরির তৃতীয় হিজরির আজকে এই শাবান মাসের 4 তারিখে সোমবারের রাত্রিতে নবীজি ওনার সাথে হজরত হাফসা আলাইহিস সালাম ওনাদের বিবাহ হয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে মুমিনদের জানের চেয়ে অধিক প্রিয় হচ্ছেন নবীজি এবং নবীজির স্ত্রীগণ, এবং নবীজির স্ত্রীগণ উম্মুল মুমিনিন, ওনারা হচ্ছেন মুমিনদের মা, আর নবীজি হচ্ছেন পিতা। কাজেই সমস্ত মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা নবীজির স্ত্রীগণ ওনাকে এবং নবীজিকে। আর নবীজির স্ত্রীর মধ্যে অন্যতম হচ্ছেন হজরত হাফসা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন নবীজির চতুর্থ স্ত্রী। হজরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম ওনার পরে হজরত হাফসা আলাইহিস সালাম ওনাকে বিবাহ করেন। হজরত হাফসা আলাইহিস সালাম তিনি ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রথমেই বিবাহ হয় হজরত খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে। এরপরে বদর জিহাদে হজরত খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে যান হজরত হাফসা আলাইহিস সালাম ওনার বিষয়ে ব্যবস্থা নিতে। তখন প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক ওনার আদেশে হজরত হাফসা আলাইহিস সালাম ওনাকে নিজেই বিবাহ করেন। সেই সময়টি ছিল তৃতীয় হিজরির আজকে শাবান মাসের এই 4 তারিখ সোমবারের রাত্রিতে। সুবহানাল্লাহ। কাজেই সমস্ত মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে হজরত হাফসা আলাইহিস সালাম ওনাকে উম্মুল মুমিনিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই বিবাহ বার্ষিকী মহব্বত করা এবং ওনাদের বিষয়ে আলোচনা করা, ওনাকে ওনাদের সম্মান মর্যাদা বর্ণনা করা। তাহলে আল্লাহ পাক ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বত হাসিল হবে। আমিন।